15 জুলাই সোমবার। আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটূক্তি করে শিক্ষার্থীদের আত্মমর্যাদায় আঘাত করলে শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোকেয়া হলের ছাত্রীরা প্রথমে তালা ভেঙে বেরিয়ে আসেন, তারপর একে একে সকল হল থেকে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। স্লোগানে স্লোগানে মুখরিত হয় টিএসসি। রণঘণ্টা বেজে ওঠে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 4G নেটওয়ার্ক বন্ধ করে দিতে অপারেটরদের নির্দেশনা দেয় আওয়ামী স্বৈরাচারী সরকার। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সিদ্ধান্তে কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক খায়রুল আহসান মারজান ও শাখা সভাপতি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে ঢাবিতে বিক্ষোভে অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রহমানের নেতৃত্বে মধ্যরাতে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে সাধারণ শিক্ষার্থীরা। রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য আনোয়ার হোসেন মঞ্জু ও শাখা সভাপতি হাসান মাহমুদের নেতৃত্বে অংশগ্রহণ করে সাধারণ শিক্ষার্থীরা। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আজাদ শিকদারের নেতৃত্বে বিক্ষোভে অংশগ্রহণ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মীরা। বেলা 2টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের জবাব ছাত্রলীগই দেবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। বিকেলে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্য দেয়। এরপরই কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল, সূর্য সেন হল ও ক্যাম্পাসের বেশ কয়েকটি জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর রড, লাঠি, হকিস্টিক সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। এতে 2 শতাধিক ছাত্রের আহত হওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত অবস্থায় মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের ওপর আবারও নগ্ন হামলা চালায়। আক্রমণে শিক্ষার্থী সহ আহত হয় 3 শতাধিক মানুষ। হামলার পর ছাত্রলীগ ঢাবি সভাপতি মাজহারুল কবির শয়ন বলে, আজকের দাঁত ভাঙা জবাবের পর বলতে চাই, আজ 5 মিনিটে বের করে দিয়েছি, এরপর বাসা থেকে ধরে নিয়ে আসবো। আমরা খুব দাঁত ভাঙা জবাব দিয়ে বলতে চাই যে এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, আজকে 5 মিনিটে আমরা বের করে দিচ্ছি, আর প্রতিদিন কিন্তু ঘর থেকে আমরা ধরে নিয়ে আসবো। আমরা সাবধান। এদিন শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, শত শত শিক্ষার্থীর রক্ত ঝরিয়ে ছাত্রলীগ অত্যন্ত জঘন্য ইতিহাস রচনা করেছে। হামলার নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। কোটা আন্দোলনকারীদের প্রতিপক্ষ বানিয়ে সরকার নিজেদের সর্বনাশা পতন ডেকে আনছে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরীহ নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাত 9টায় তাৎক্ষণিক পল্টনে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে মোহতারাম কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক এই দাবি সমাধান না করে আন্দোলনরত শিক্ষার্থীদের তাচ্ছিল্য করে প্রধানমন্ত্রীর বেফাঁস মন্তব্য লজ্জাজনক। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ক্যাম্পাসসমূহে ছাত্রলীগের এই নগ্ন সন্ত্রাসী হামলা প্রমাণ করে ছাত্রলীগ শিক্ষার্থীদের পক্ষের শক্তি নয়। হামলা চালিয়ে যৌক্তিক আন্দোলনকে দমানো যাবে না। যৌক্তিক আন্দোলন সফল করতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিক্ষোভ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বর্বর হামলায় আহতদের খোঁজ খবর নেয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় সহসভাপতি ইউসুফ আহমদ মনসুরের নেতৃত্বে একটি টিম ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ পরিদর্শন করে।